হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের গর্বিণী মা জননী কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে, এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে ৭৯। তোমাদের প্রতিটি বিষয়ে সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা। যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেন তুমি সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি। তোমাদের পাঠ্য বইয়ের ৭৯ পৃষ্ঠায় তোমরা এই সৃজনশীলটি পেয়ে যাবে। তো আমরা একটু উদ্দীপকটি পড়ে দেখি। বলছে, মা দিবসে রত্নগর্ভা স্বীকৃত মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমরা পিঠাপিঠি ৫ ভাই বোন যখন খুব ছোট তখন বাবাকে হারালাম, মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। দুঃখ দারিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল। মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তোমাকে শত সালাম মা, তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তো এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। এই উদ্দীপকের সাথে তোমাদের গ্রহের কি কি মিল রয়েছে কবিতার সাথে সেটা লিখতে হবে। খ নম্বর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমরা উত্তরগুলো দেখে নিই একটু। ক নম্বর প্রশ্ন ছিল, সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? সন্ধ্যা দুপুর মার পায়ে ধুলোর নুপুর বাজে। এটা তোমাদের কবিতা রয়েছে। খ নম্বর বলছে, রক্তে ধোয়া সরোজিনী বলতে কে বোঝানো হয়েছে? এটা একটা কবিতার লাইন, একটা এই লাইন দ্বারা কে বোঝানো হয়েছে? তো উত্তর এদিকে। তোমার খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে এখানে ওই তো রক্তে ধোয়া সরোজিনী বলতে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত দেশমাতৃকাকে ইঙ্গিত করা হয়েছে। মেন পয়েন্ট কোথায় তাহলে? স্মৃতি বিজড়িত দেশমাতৃকা, এটা হচ্ছে তোমাদের মেন পয়েন্ট। গর্বিণী মা জননী কবিতার কবি দেশমাতৃকা বাংলাকে তুলনা করেছেন কোমল পদ্মের সাথে। দেশমাতৃকার মর্যাদা রক্ষার জন্য এদেশের সন্তানেরা অনেক সংগ্রাম করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই কারণে কবি দেশমাতাকে রক্তে ধোয়া সরোজিনী হিসেবে আখ্যায়িত করেছেন। কথা বোঝাচ্ছে? গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছিল, সাজিদের মাধ্যমে গর্বিণী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? মানে এই যে উদ্দীপকের সাজিদের মাধ্যমে আমাদের এই কবিতার কোন বিশেষ দিকটা আমাদেরকে ইঙ্গিত করছে বা ফুটিয়ে তুলছে, তো এটা লিখতে হবে। আমি পুরো পড়তেছি না, এইটা হচ্ছে মেন পয়েন্ট তোমার। উদ্দীপকে বর্ণিত সাজিদের মাধ্যমে গর্বিণী মা জননী কবিতার উল্লেখিত দেশ মাতৃকার মুক্তির লক্ষ্যে যে কোনো ধরনের ত্যাগ শিকারের অঙ্গীকার করার দিকটি প্রতিফলিত হয়েছে। মানে মেন পয়েন্ট হচ্ছে এটা। এতটুকু হচ্ছে তোমার মেন পয়েন্ট। এটার জন্য তোমাকে এক দেওয়া হবে। এরপরে এবার তুমি নিচে প্রথম প্যারা কি লিখবা? প্রথম প্যারা লিখবে এই যে আমি যতটুকু দেখালাম, এটা হচ্ছে তোমার কবিতা আছে, তুমি কি বুঝছো সেটা ৪ লাইনে লেখো। ঠিক আছে, তোমরা নিজেরা পড়ো নাও, আমি আর পড়তেছি না। দ্বিতীয় প্যারাতে তোমরা উদ্দীপকে সাজিদ সম্পর্কে কি বলছে সাজিদ সম্পর্কে বানিয়ে লেখো। দেখছো, এটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম, আমি যেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো গ নাম্বার কি এখানে ক্লোজ হচ্ছে নাকি আমি দেখি। গ নাম্বার এখানে ক্লোজ, ঠিক আছে। তো প্রথম প্যারা হচ্ছে তোমার মেন পয়েন্ট, দ্বিতীয় প্যারা হচ্ছে তোমার কবিতার থেকে লিখবে, তৃতীয় নাম্বারে লিখবে যে কি উদ্দীপক থেকে লাস্টের লাইনে লিখে দেবে সাজিদের বক্তব্যে কবিতার বিশেষ যুক্তি ফুটে উঠেছে। মানে গর্বিণী মা জননী কবিতার সাথে সাজিদের কোন দিকটি ফুটে উঠেছে সেটা লিখে দিবা। ক্লিয়ার? ঘ নম্বর প্রশ্নটা দেখে নি। বলা হয়েছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত। এর মানে কি? এর মানে বলতে যাচ্ছে যে এদের টপিক মানে ভিন্ন। কার টপিক? উদ্দীপকের এই টপিকটা এবং তোমার গর্ভিত মা জননী কবিতার টপিকটা ভিন্ন, কিন্তু ধারাটা একই ধারা প্রবাহিত হয়। ঠিক মানে সেম টু সেম, অনেকটা টপিকটা ভিন্ন জাস্ট। তো আমরা উত্তরটা দেখে নি, বিশ্লেষণ করতে বলছে এখানে। ঘ নম্বর উত্তর হচ্ছে এদিকে তোমার আমার উত্তর এখান থেকে শুরু। প্রেক্ষাপট ভিন্ন হলে উদ্দীপক ও গর্ভিণী মা জননী কবিতায় উভয় ক্ষেত্রে মায়ের মহিমা ও তার প্রতি সন্তানের গভীর শ্রদ্ধা ভক্তি প্রকাশ পেয়েছে। মানে উদ্দীপক এবং তোমার কবিতা দুইটাতে মায়ের প্রতি একটা মমত্ববোধ বা স্নেহ প্রকাশ পেয়েছে। কথা বুঝছো? তো সেটা সম্পর্কে প্রথম লাইনে এক লাইনে বলে দিবা, দ্বিতীয় লাইন থেকে এবার তুমি কবিতা পড়ে কবিতা মা সম্পর্কে কি কি বলছে, মায়ের মমত্ববোধ সম্পর্কে সেটা লিখবা। এতটুকু লিখছে, দেখছো? পরের লাইনে উদ্দীপকে কি কি বলছে উদ্দীপকেরটা লিখবে তুমি। এই যে উদ্দীপকেরটা খুব সুন্দর করে লিখছে এখানে, লিখে তোমার উদ্দীপকের সাথে কবিতার কি মিল রয়েছে সেটাও লিখে দিছে। আবার শেষের লাইনে উদ্দীপক এবং কবিতা দুইটা মিলে এদের মিশ্রণে কি কি বলা হয়েছে সেটা সম্পর্কে এখানে লিখছে। তো আমি আশা করবো তোমরা বুঝবে, এই জন্য আমি আর পড়তেছি না। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।